জবরদখল করে রাখা কাশ্মীর ফেরত দিতে হবে। তাছাড়া কোনো কথা নয় পাকিস্তানের সঙ্গে, কড়া বার্তা ভারতের। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা ANI। আজ সকালেই এক দীর্ঘ বৈঠক হয়, উচ্চ পর্যায়ের বৈঠক হয় প্রধানমন্ত্রীর সঙ্গে 3 সেনা প্রধানের, এবং সেখানে স্পষ্টত প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীর ভারতকে না ফেরত দিলে কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে কথা নয়, যা সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি জঙ্গিবাদ দমন, জঙ্গিদের নিষ্ক্রিয় করা, জঙ্গিবাদ একেবারে সমূলে উপড়ে ফেলা ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। ভারতের অন্য কোনো ইচ্ছে নেই, অন্য কোনো বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এটাও স্পষ্ট করেছেন ওই বৈঠকে যে এই যে ডোনাল্ড জে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি কয়েকদিন আগে দাবি করেছিলেন যে ভারত পাকিস্তান সম্মত হয়েছে যে এই সিজ ফায়ারের জন্য, তার জন্য তিনি মধ্যস্থতা করেছেন। এক্ষেত্রে কিন্তু এটা যদিও ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো রকম মন্তব্য করা হয়নি, কিন্তু আজকে বৈঠক থেকে সূত্র মারফত জানা যাচ্ছে প্রধানমন্ত্রী সেখানে বলেছেন যে আমাদের অর্থাৎ ভারতবর্ষের কোনো প্রয়োজন নেই কোনো মধ্যস্থতার, কোনো প্রয়োজন নেই কোনো তৃতীয় শক্তি বা দেশের মধ্যস্থতার, এবং আমরা চাই না, অর্থাৎ ভারতবর্ষ চায় না যে কেউ মধ্যস্থতা করুক। ফলে সব মিলিয়ে অপারেশন সিঁদুর, তার আগে পেহেলগামে জঙ্গি হামলার ঘটনা, অপারেশন সিঁদুরের পরে ক্রমশ উত্তপ্ত হয়েছে পাকিস্তান ভারতের সম্পর্ক, এমনকি গোলাগুলি, পাল্টা গোলাগুলি চলেছে পাকিস্তান সীমান্তের, ভারত পাকিস্তান সীমান্তে এবং LOC এলাকায়, এবং তাতে দুপক্ষই কিন্তু তারা একেবারেই প্রায় যুদ্ধ পরিস্থিতি চলে গিয়েছিল। সেখান থেকে সংঘর্ষ বিরতির ঘটনা ঘটে গতকাল সন্ধ্যে থেকে, কিন্তু তারপরেও পাকিস্তান তা লঙ্ঘন করে এবং তারপর আবার ভারত তার পাল্টা আঘাত দিয়েছে, এবং সব মিলিয়ে পরিস্থিতি একটা জটিল জায়গায় দাঁড়িয়েছে। তবে একেবারেই স্পষ্টত ভারতের বার্তা যে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের জবরদখল করা কাশ্মীর ফেরত না দিলে পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়, কোনো ভারতের কোনো ইচ্ছে নেই পাকিস্তানের সঙ্গে অন্য বিষয়ে কথা বলতে। শুধুমাত্র কথা বলতে চাইলে জঙ্গিবাদ নির্মূল করা, জঙ্গি ঘাঁটি ধ্বংস করা নিয়ে কথা হতে পারে, তবে তা একেবারেই পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিলে, যা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী এই বৈঠকে। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ANI সংবাদ সংস্থা থেকে। KTV Shorts।